হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আ ৩ থেকে ৪ দিন আগে নিহানের জন্য একটা হোম বানিয়েছিলাম। তো এই নিহান্স হোমটা আমি কিভাবে বানিয়েছিলাম এই টিউটোরিয়ালসটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি কার্ডবোর্ড নিয়েছিলাম, স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম। আর পুরো হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ক্লে একসাথে মিলিয়ে জাস্ট একটা অ্যাশ কালার লুক দিতে চাচ্ছিলাম। তাই এটাকে মিলিয়ে পুরো কার্ডবোর্ডটাকে আমি কভার করে নেয়ার চেষ্টা করছিলাম। পুরো কার্ডবোর্ডটাতে আমি আস্তে, আস্তে করে ক্লেটা ছড়িয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে এটা আমার দেয়া শেষ হয়ে গেলে আমি ঘর বানানোর জন্য হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে ইয়েলো কালার মিক্সড করে একটা কাঠালি কালারের মতো আ বানিয়ে নেই, মানে একটা এনে তারপর হচ্ছে ঘরটা বানাই। তারপর ঘরের শেপ করে উপরে আমি বসিয়ে দেই দরজা এবং উপরের একটা ছোট্ট জানালা কেটে নেই। আর হচ্ছে দরজাটাকে একটু মানে আ কি বলে এটাকে, একটা বেতের মতো মানে একটু কাটা, কাটা করার জন্য আমি মাঝখান থেকে কিছু রো কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা ব্রাউন কালার দিয়ে আমি ঘরটাকে সুন্দর একটা কালার করে দিচ্ছি, কারণ একদম সাদামাটা লাগছিল। তারপর আরেকটা অংশ আমি কার্ডবোর্ডে নিয়েছিলাম যেন উপরের অংশটা আমি বসাতে পারি। তাই এরপরে গ্লু দিয়ে উপরে বসিয়ে দিই। এটা অনেক সময় লাগবে শুকাতে। যদি এখানে আমি হ্যাঁ, মানে গান খুলে এটা ইউজ করতাম, খুব দ্রুত শুকিয়ে যেত। তারপর হচ্ছে আমি পাথর বানাচ্ছিলাম। যেহেতু এটা একটা ন্যাচারাল হোম বানাচ্ছি, তো পাথরের জন্য আমি এরকম ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার ক্লে একসাথে মিলিয়ে পাথর বানিয়ে আমি বসিয়ে দেই। তারপর হচ্ছে আমি ঘরের চারপাশটাতে ক্লে বাঁকায়া, বাঁকায়া বসাই। আর ওই যে জানালার মতো এখানে আমি ভিতরে সাদা কালার ইউজ করি। আর দরজার ভিতর দিয়ে আমি একটু কালো কালার রং ইউজ করছি যেন ভিতরে ডার্ক ব্ল্যাক দেখা যায়। আমি একটু ভুল করে ফেলছিলাম আরকি। আ কালো কালার যে ব্রাশটা সেটা আমি উপরে ইউজ করে ফেলছিলাম। যাই হোক, পরে আর বোঝা যায় নাই। আমি আবার ব্রাউন কালার রং নিয়ে উপরে আবার একটু ব্রাউন কালার করে দিয়েছি। তারপর হচ্ছে আমি গাছ বানানোর জন্য আ কফি কালার ক্লে ইউজ করব। আর দরজার চার কিনারে দেয়ার জন্য আর ওই যে উপরে জানালার চার কিনারে দেয়ার জন্য কফি কালার ক্লে ইউজ করতেছি। আমার অনেক ঠান্ডার কারণে যদি আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়, আই এম সরি। বাট ভিডিওটা অনেকদিন হয়ে যাচ্ছে, ভাবছি আপলোড দেয়া দরকার, তাই আপলোড দিয়ে দিলাম। তো এরপর আমি গাছটাও লাগায় নিলাম। গাছের চারপাশ দিয়ে কিছু শাখা প্রশাখা বানায় নিলাম। আর এরপর হচ্ছে গাছেও কিছু কাটা, কাটা দিয়ে নিলাম। কারণ গাছ তো কখনো একদম সমান হয় না। তাই গাছেরও কিছু আঁকা-বাঁকা থাকে। তো গাছ হয়ে যাওয়ার পর আমি পাতা বানাচ্ছিলাম। পাতা হচ্ছে এই গাছের পাতাটা আমি একটু ডিফারেন্ট বানাইছি। জাস্ট গোল, গোল করে এভাবে, মানে যে বটগাছের মতো, এটা একটা বটগাছের মতো বানাতে চাইছিলাম। তো ঐরকম একটা শেপ দিয়েছি। তো গাছের পাতাগুলো এভাবে বসায় নিচ্ছিলাম। আমি কিন্তু দরজাতে একটু কাজ করেছি। উপরে একটা ছাউনি দিয়েছি। এটা আ আসে নাই ভিডিওতে। একটা জাস্ট রাউন্ড শেপ করে উপরে ছাউনি দিয়ে দিছিলাম। তো আমার বড় গাছটা কমপ্লিট। আমি বড় গাছের লাস্টে আর কিছু কাজ করব, কারণ আমার সবুজ কালার ক্লে যদি শেষ হয়ে যায়, এই কারণে আগে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে নিচ্ছিলাম। ঘরের চারপাশটাতে হচ্ছে লতাপাতা দিয়ে ফুল গাছ বানাচ্ছিলাম যেন পুরা সাইডে লতাপাতা একটা গাছ দেখা যায়, এরকম একটা লুক দিতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে রেড কালার ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো আমি ঘরে বেশি হিবিজিবি ফ্লাওয়ার করি নাই, কারণ নিচে অনেকটা কাজ আছে। তাই ৫ টা ফুল দিয়েছিলাম। তো এরপর আমি নিচে আবার ব্ল্যাক কালার করে নিচ্ছিলাম। লাস্টে আরেকটা কালার আমি করব। তো ১ম এ ব্ল্যাক কালার দিয়ে নিই। পুরোটা ব্ল্যাক কালার দিয়ে কভার করলে, করা শেষ হলে দেন হচ্ছে আমি নিচে যে গাছগুলো বসাবো সেই গাছগুলো আমি বানাই নিই। সেজন্য অনেকগুলো পাতা বানাই এবং এখানে হচ্ছে মাশরুম টাইপের যে একটা হয় সেটা আমি বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পাতাগুলো আস্তে, আস্তে বসাই, মাশরুমগুলো বসাই। বসাতে, বসাতে দেখলাম কিছু মাশরুম সাইজে বড় হয়ে গেছে। তাই কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোন সাইডে কোনটা বসাবো। তাই বুদ্ধি খাটায়া, খাটায়া যে কোন সাইডে কোনটা দিলে ভালো লাগবে ওইভাবেই বসাই। ঘরের মাঝখানে দিলে মাশরুমটা অনেক বড় দেখাচ্ছিল, তাই একদম কিনার সাইডে দিয়েছি। তারপর কিছু ঘাস বানাইছিলাম। ওই ঘাসগুলো একদম সামনে দিয়ে দিলাম। ঘাসের মতো শেপ করেছি। তো গাছটা দেওয়ার পর অনেকটা সুন্দর লেগেছে আমার কাছে। তো এরপর আমার সবুজ কালারকে আরো বেঁচে গিয়েছিল। তারপর হচ্ছে আমি সবুজ কালার ক্লে
দিয়ে উপরে গাছটা আরেকটু বেশি গর্জিয়াস করি। তারপর কিন্তু আমি এখানে চারপাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দিয়ে চারপাশটা মুড়িয়ে দিয়েছি। তারপর নেহাউস হোম লিখেছি। এগুলো আমার স্কিনের বাইরে ছিল। আর ওই মাশরুমের উপরে সাদা, সাদা কালারই দিয়ে দিয়েছি। ফোঁটা, ফোঁটা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার ক্রাফটিং এর কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার পেজে ফলো দিয়ে। আসসালামু আলাইকুম।